জবাব দে, রাখাল রাহা বাইরে কেন, ইন্টারিম জবাব দে, রাখাল রাহা বাইরে কেন। অপরাধীদের পদচ্যুত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা। বিচারের নামে কোন প্রকার প্রহসন আর এক বিন্দু মাত্র সহ্য করা হবে না। আমাদের দ্বিতীয় দাবি, রাষ্ট্রের সকল পর্যায়ে বসে থাকা সেম প্যাটার্নের কাঠামোগত ইসলাম বিদ্বেষীদের দেশদ্রোহী বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করতে হবে। বিশ্বনবীর অপমান, তোমার নেতা, বিশ্বনবী মুসলমান, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। এই জমিনে যতদিন পর্যন্ত একজন মুসলমান জীবিত থাকবে, আমরা আমাদের রাসূলের সামনে কোনো কটূক্তি, কোনো বেয়াদবি মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা অস্থিতিশীল বাংলাদেশকে দেখতে চাই না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের স্পন্দন, আমাদের জীবনের চাইতে তার গুরুত্ব বেশি, তার সম্মানের গুরুত্ব বেশি। যদি আমাদেরকে স্থিতিশীল দেখতে চান, অনতি বিলম্বে রাখাল রাহা এবং সোহেল গালিবদের মতো যে সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে অবমাননাকারী ইসলাম বিদ্বেষীরা আছে, তাদের বিচার নিশ্চিত করুন। ব্লাসফেমি আইন তাড়াতাড়ি অতি দ্রুত ব্লাসফেমি আইন কার্যকর করুন। ব্লাসফেমি আইন প্রণয়ন করে সেটা কার্যকর করে প্রমাণ করে দেখান যে আপনারা দেশের স্থিতিশীলতা চান। অন্যথায় আমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা অস্থিতিশীল হতে চাই না, তবে আপনারা আমাদেরকে অস্থিতিশীল হতে বাধ্য করবেন না ইনশাআল্লাহ। আমরা আমাদের পুরনো ইতিহাস ভুলি নাই, আমরা আমাদের বড়দের ইতিহাস ভুলি নাই, আমাদের আকাবিরদের ইতিহাস ভুলি নাই। তারা নিজেদের রক্ত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে হেফাজত করার জন্য। ইনশাআল্লাহ আমরা সেবা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে চূড়ান্ত পর্যায়ের হুঁশিয়ারি তাদেরকে দিতে চাই, অবিলম্বে রাখাল রাহাকে গ্রেপ্তার করতে হবে, বাংলার জমিনে দৃষ্টান্ত স্থাপন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, ভবিষ্যতে এমন দুঃসাহস যেন কেউ আর না দেখাতে পারে, সেজন্য ব্লাসফেমি আইন এখনই বাস্তবায়ন করা এবং ব্লাসফেমি আইনকে সংবিধানে যুক্ত করা। আমরা আবারও জানিয়ে দিতে চাই, আমরা কোন ঝামেলা, কোন নৈরাজ্যের ভিতরে যেতে চাই না, কিন্তু আল্লাহি আপনারা যদি প্রতিনিয়ত আমাদেরকে সেই দিকেই ঠেলে দেন, আমাদের দ্বিতীয় আর কোন রাস্তা থাকবে না। কারণ আমরা আমাদের জান, মাল, দুনিয়ার যাবতীয় সবকিছুর উপরে আমরা আমাদের আল্লাহর রাসূল ও আল্লাহকে ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর।